তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আপনাদের জন্য আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি খুবই নতুনভাবে দেখাবো যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কীভাবে আনলক করবেন, খুব ইজিলিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কীভাবে আনলক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দেবো। ভিডিওটাকে 1 মিনিটও টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির ভিতরে বলে দিচ্ছি কীভাবে আনলক করতে হবে, কী করতে হবে। দেন ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারবেন জাস্ট একটা ভিডিও দেখেই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সবারই একই রকম অপশন আসে, যে আমার এই যে অপশন আসছে গেট কোড বাই নাম্বার, ঠিক আছে? এই নাম্বারটা কিন্তু আমার কাছে নাই, এই নাম্বারটা আমার কাছে নাই বিদায় কিন্তু আমি আনলক করতে পারতেছি না। বা এখানে অনেকের আসতে পারে গেট কোড বাই মেইল, অর্থাৎ তাদের যদি মেইলটা লগইন না থাকে তাহলে কিন্তু সে আনলক করতে পারবে না। আবার অনেকের আছে কনফার্ম ইউর আইডেন্টি, ঠিক আছে? আর যাদের বেশিরভাগই আসে কনফার্ম ইউর আইডেন্টি অপশন যাদের আসে, তারা কীভাবে যে গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই মেইল অপশন আনে কোডের মাধ্যমে আনলক করবেন। যে কোনো একটা কিন্তু অবশ্যই মানুষের কাছে থাকবে, হয়তো নাম্বার থাকবে না, মেইল থাকবে। তো কনফার্ম ইউর আইডেন্টি অপশন যদি থাকে তাহলে ওই সেম প্রসেস। গেট কোড বাই নাম্বার থাকলে আপনার যদি নাম্বার কাছে না থাকে, যদি মেইল অপশন আনতে চাই সেটাও সেম প্রসেস, ঠিক আছে? তো আমি প্রসেসটা এভাবে দেখাবো যে আপনারা কীভাবে একটা অপশন চেঞ্জ করে অন্য অপশন আনিয়ে গেট কোড বাই মেইল অপশন বা নাম্বার অপশন আনিয়ে কীভাবে আনলক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দেব। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায়, আর ভিডিও কিন্তু আপনাদের কোনো টাকা দিয়ে দেখতে হয় না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটন আসবে, বেল বাটনে অলে ক্লিক করে দিলে আমি একটু সাপোর্ট পাবো আর কি, ঠিক আছে? চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। তো সেটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর যেমন আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়েছি, সব ব্রাউজারের একটা সার্চ বক্স থাকে এখানে, ঠিক আছে? সার্চ বক্সে চলে আসবেন, সার্চ বক্সে এসে লিখবেন ICANNOT, আই ক্যানট LOGIN, ঠিক আছে? আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন রিকভার ইওর ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। মানে অফিসিয়াল ওয়েবসাইটগুলো ঢুকবেন, ফেক ওয়েবসাইটে ঢুকবেন না। তো এখানে একটু স্ক্রল ডাউন করার পর আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনারা খেয়াল করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করতে হবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু আবার নিচে করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন অ্যাভয়েড লাইটিং অ্যাক্সেস টু ইয়ার ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আরেকটু স্ক্রল ডাউন করে এখানে নোতে একটা ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করে দিয়ে আপনার 2 নাম্বারের অপশনটা চেঞ্জ করে দিবেন। 2 নাম্বার অপশনে যখনই ক্লিক করে দিবেন, আপনার ফেসবুক কোম্পানি থেকে আপনার কাছে একটা এই যে স্ট্যাম্প দিবে, ঠিক আছে? এই স্ট্যাম্পের ভিতরে আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা ফেসবুকের রিভিউ টিম দেখে আপনার মানে সমস্যাটা বুঝতে পারবে এবং বুঝতে পেরে আপনার যেটা আপনি বোঝাতে চাচ্ছেন সেটা তারা করে দিবে, ঠিক আছে? অর্থাৎ আপনার অপশনটা চেঞ্জ করে দিবে। মানে কনফার্ম ইওর আইডেন্টি অপশন যাদের, তাদের গেট করবে নাম্বার বা জিমেল অপশন এনে দেবে, বা যাদের নাম্বার কাছে নাই বা মেইল কাছে নাই অন্য অপশন এনে দেবে। তো এখানে কি লিখতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে লিখতে হবে যেটা আমি আগের থেকে আপনাদের সুবিধার্থে লিখে রাখছিলাম। আমার এটা যদি আপনারা লিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে আপনি সরাসরি এখানে দিয়ে রাখবো, আপনারা কপি করে নিতে পারবেন। আর আমার থেকে যদি কেউ ভালো লিখতে পারেন তাহলে আপনার মতন করে আপনি লিখে নেবেন, ঠিক আছে? তো এখানে অবশ্যই আপিলটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। লেখার পরে নিচে আপনারা লিখবেন ফেসবুক আইডির ফার্স্ট নেম, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন। দেন তারপরে কি করবেন, এই সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখাচ্ছে আপনার ইনফরমেশনটি সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার আর একটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে আবার সার্চ বার চলে আসবেন। আবার সার্চ বার এসে লিখবেন HELPCHENTER হেল্প সেন্টার, ঠিক আছে? হেল্প সেন্টার লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কি করবেন, এই দেখেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে একটা হেল্প সেন্টার আছে, এই এরিয়ার ভিতর চলে m.facebook.com। এটার ভিতর চলে যাওয়ার পর আপনারা কী করবেন, এই লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাবেন। লগইন অ্যান্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে দেখবেন আপলোড ইওর আইডি, এখানে ক্লিক করে দিবেন। আমি সেমভাবে দেখাচ্ছি, এভাবে করলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডিটা আনলক করতে পারবেন। এই যে আইডিটা আনলক করে দিচ্ছি এটাও কিন্তু আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট, সে আমার কাছে সে পারতেছিল না বিধে আমার কাছে দিচ্ছে আনলক করার জন্য। দেন এর জন্য অবশ্যই আমি কিছু তার কাছ থেকে ফি নিচ্ছি, ঠিক আছে? তো আইডি রিজেক্টেড বাই ফেসবুক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নোতে একটা ক্লিক করে দিবেন, সেম প্রসেস। তারপর আপনি নোট 2 নাম্বারটা ক্লিক করে দিয়ে সেম ওই স্ট্যাম্পটা এখানে মানে ফিল আপ করে দিবেন, ঠিক আছে? সুন্দরভাবে ফিল আপ করে দিবেন। আমি তাড়াতাড়ি দেখানোর সুবিধার্থে আপনাদের এভাবে করতেছি, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু দেখে শুনে তারপর ফিল আপ করে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তারপর কি করবেন, আপনার এই ব্রাউজার থেকে যে ব্রাউজারে লগ ইন করবেন আইডি 2 ঘন্টার জন্য লগ আউট করে রাখবেন। 2 ঘন্টার জন্য লগ আউট করে রেখে পরে আবার আপনি ওই ব্রাউজারে আবার ফেসবুক আইডিটা পুনরায় লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখবেন আপনার যে অপশনটা আগে ছিল সেই অপশনটা চেঞ্জ হয়ে অন্য একটা অপশন চলে আসছে, এবং আপনি প্রমাণ করে আপনার কিন্তু ওই অপশনটা কাজে লাগিয়ে কিন্তু ফেসবুক আইডিটা আনলক করে নিতে পারবেন, ঠিক আছে? কনফার্ম আইডেন্টি যাদের অপশন আছে তাদের গেট করবেন নাম্বার বা মেইল অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? দ্বিতীয়ত কথা হচ্ছে এইরকম হাজারো আপিল করেও যাদের অপশনটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আপনি আগে যদি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অনেক ঘাটাঘাটি করে
থাকেন অনেক ঘাটাঘাটি, তাহলে কিন্তু এসব আপিলে কোনো কাজ হবে না। সত্যি কথা বলতে যারা আইডি নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন আগে আমার ভিডিওটা যারা প্রথম দেখবেন এবং এইভাবে কাজ করবেন অবশ্যই আপনার অপশনটা চেঞ্জ করতে পারবেন। আর যারা আগে আইডি নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন তাদের কিন্তু অপশন চেঞ্জ হওয়ার মানে সম্ভাবনা অনেকই কম, ঠিক আছে। তো তারাও চেষ্টা করবেন যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর অপশন চেঞ্জ করতে পারলে তাও আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পার্সোনালভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি। অ্যান্ড এর জন্য অবশ্যই আমি কিছু ফি নেই, আর ফি কিন্তু আমি আগেই নেই না, আগে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করি, তারপর বলি যে আনলক হয়েছে ফি দেন এবং আইডি নেন, ঠিক আছে। এরকম হলে আমার সাথে কাজ করতে পারেন এবং আমাকে দিয়ে ফেসবুক আইডি আনলক করাতে পারেন, ঠিক আছে। তো আমাকে দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা আনলক করা লাগবে, লক হয়ে গেছে, জাস্ট কিছু স্ক্রিনশট দিবেন যে ভাই আইডির এই অবস্থা বর্তমান, ঠিক আছে। তো আমি ফ্রি হইলেই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।